আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার। বহুল আলোচিত ছাগলকাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিসকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানী বসুন্ধরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান। তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেননি ডিসি তালিবুর রহমান। যদিও এ দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সবশেষ গত 6 জানুয়ারি তাদের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করেছে দুদক। 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিস ও ছেলেমেয়ের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক। কোরবানির জন্য 15 লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসেন মুশফিকুর রহমান ইফাত নামের এক যুবক। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। বলা হয় তার বাবা এনবিআর সদস্য এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমান। এরপর আলোচনা চলে আসে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের কোথায় কি পরিমাণ সম্পদ রয়েছে এসব নিয়ে। এসব আলোচনার মতো একের পর এক বেরিয়ে আসতে থাকে মতিউর পরিবারের বিপুল বিত্তবৈভবের চাঞ্চল্যকর তথ্য। এদিকে লস অ্যাঞ্জেলেসে দাবানল, বাতাসের তীব্রতা বৃদ্ধির আশঙ্কা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আবহাওয়া পূর্বাভাসে বুধবার রাতের মধ্যে বাতাসের তীব্রতা বৃদ্ধির আশঙ্কা করা হয়েছে, যা চলতি সপ্তাহেই লস অ্যাঞ্জেলেসের দাবানলকে আরও বাড়িয়ে দিতে পারে। জাতীয় আবহাওয়া পরিষেবা সেখানকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল পরীক্ষক মঙ্গলবার জানান, দাবানলের ফলে এখন পর্যন্ত কমপক্ষে 25 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পলিসেটস 9 জন এবং ইটন অগ্নিকাণ্ডে 16 জন। মঙ্গলবারের পূর্বাভাসের মতো বাতাস ততটা তীব্র নয়, বরং কিছুটা হালকা হতে পারে। তবে সন্ধ্যায় ও রাতে আবার তা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া পরিষেবা পাহাড়ে ঘন্টায় 50 মাইল বেগে ঝড়ো হওয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছে।